আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে আমি যে টার্মিনালে কানেকশন দেখানোর সময় আমি যে বলছি যে আপনার যে টার্মিনালের যে কানেকশনের যে প্যারামিটারগুলো আছে এবং এর কি কাজ, অল ডিটেলস এইটা দেখাবো এ কথা আমি বলছিলাম, এবং প্যারামিটার ও দেখাবো সে কথাও আমি বলছিলাম। এখন আজকে আমি যে ডিসপ্লের কানেকশনের যে জিনিসগুলা, যেরকম আমি আপনাদের একটু দেখাই। টার্মিনাল যে কানেকশনটি, আচ্ছা, এই যে টার্মিনাল কানেকশনে গত ভিডিওতে আমি টার্মিনাল কানেকশন নিয়ে কথা বলছিলাম। এখন এক একটা টার্মিনালের যে কি কাজ এটা আমি আপনাদেরকে বলছিলাম গত ভিডিওতে। আজকে আমি এটার যে টোটাল ডিটেলস, এটা কি বলছে, এটা কানেকশনে কি, কীভাবে এটা কানেকশন হবে, এবং সিঙ্কিং এবং সোর্সিং এই দুইটা সম্পর্কে আমি কথা বলবো। সিঙ্ক এবং সোর্স দুইটা কিন্তু খুব একটা জটিল একটা কানেকশন, যে আপনি সিঙ্কিং মোডে চালাবেন না সোর্সিং মোডে চালাবেন। তো এটা আসলে আহ, আপনার ডিপেন্ড করে আপনার উপরে, যে আপনি সিঙ্কিং মোডে চালাতে চান আর সোর্সিং মোডে চালাতে চান। এই যে এখানে ছোট করে লেখা আছে দেখেন, ডিপ সুইচ, ফ্যাক্টরি সেটিংস, সিঙ্কিং মোড এবং সোর্সিং। তো সাধারণত সব ইনভার্টারে আপনার সিঙ্কিং মোডে দেওয়া থাকে, সোর্সিং মোডে খুব কম ইনভার্টারে দেওয়া থাকে। তো এখন এই যে কানেকশনগুলা, এই যে প্যারামিটারের যে সিস্টেম, যে সেটিংগুলা, সেগুলো আমরা আজকে ভালোভাবে আরও যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখব, এবং পরবর্তীতে মানে নিয়ত আমি এটার যে প্রোগ্রাম, একটা প্রোগ্রামের টার্মিনালে একটা প্রোগ্রামে কি কাজ সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো একটু একটু করে দেখবেন। আপনারা যদি একটা ভিডিওতে আপনাদের কাছে সবই বলে দেই, আপনারা কিছু বুঝতে পারবেন না। তো পার্ট টু পার্ট আস্তে আস্তে আপনারা একটু দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং কাজ আপনারা শিখতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে যদি একটু খেয়াল করেন, তাহলে ছোট করে একটু খেয়াল করেন, তাহলে এখানে দেখেন লেখা আছে সিঙ্ক মোড। এই যে আপনার এখানে লেখা আছে সিঙ্ক সিঙ্ক মোড লেখা আছে, তাই না? এখানে যে ডিপ সুইচটা আছে, ডিপ সুইচটা দেখেন সিঙ্ক দিকে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখন সিঙ্ক মোডে আমার কি দেওয়া আছে এখানে? সিঙ্ক মোডে যদি থাকে, সিঙ্কিং মোডে যদি থাকে, তাহলে আমি কমন থেকে, যে কমন আছে ইনভার্টারের টার্মিনালে, যে কমন আছে এই কমন থেকে আমি এগুলা ব্যবহার করতে পারবো। আপনার এই কাউন্টার এটা ব্যবহার করতে পারবো, আপনার তারপরে এক্সিলেশন ডিসিলেশন টাইম এটা ব্যবহার করতে পারবো, এবং মনে করেন যে আপনার রিসেট, মাল্টি মাল্টি স্টেপ, তারপরে রিভার্স ফরওয়ার্ড জগ, এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি, এটা আমি সবগুলা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো কমন থেকে। মানে এক কথা বলতে, যে যদি আমি সিঙ্ক মোডে চালাই, সিঙ্ক মোডে যদি আমার ডিপ সুইচ যদি সিঙ্ক মোডে থাকে, কমন থেকে আমি এইখানে যে ফরওয়ার্ড থেকে শুরু করে টিআরজি এই পর্যন্ত যে টার্মিনালগুলো আছে সবগুলো আমি এই কমন থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আসি সোর্সিং মোড নিয়ে। এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে সোর্সিং মোড। তো এই যে সোর্সিং মোড লেখা আছে, এখানে সুইচটা দেখেন সোর্স মোডে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, যদি সোর্সিং মোডে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে কমন, তখন কমন কিন্তু বাদ পড়ে যাবে, কমন কিন্তু তখন থাকবে না। তখন কি থাকবে? এই যে আপনার 24 ভোল্ট, এই যে 24 ভোল্টটা তখন থাকবে। ঠিক আছে, 24 ভোল্টটা তখন, এই 24 ভোল্ট থেকে আপনি এই ফরওয়ার্ড থেকে টিআরজি, ডিজিটাল সিগন্যাল কমন, এই টিআরজি এই পর্যন্ত, এই টার্মিনাল পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে 24 ভোল্ট থেকে একটা তার নিয়ে আপনারা যদি রিভার্স ফরওয়ার্ড করেন তাও চালাতে পারবেন, জগ তাও চালাতে পারবেন, মাল্টি স্টেপ এটাও চালাতে পারবেন, রিসেট, কাউন্টার, হ্যাঁ, আপনারা সবগুলা চালাতে পারবেন। ঠিক আছে, টিআরজি মানে কাউন্টার, সবগুলো আপনারা চালাতে পারবেন। আচ্ছা,
এটা গেল আপনার সোর্স এবং সিঙ্ক। আচ্ছা, এরপরে আরেকটু নিচে যাই। এখানে তো দেওয়া আছে আপনার আরএসটি ইউবিডাব্লিউ, জাস্ট এখানে আর কিছু ওরকম নাই। তারপরে এখানে একটু আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে বেকিং রেজিস্টার। এই বেকিং রেজিস্টারটা কিন্তু বেশিরভাগে ব্যবহার করা হয় হাইড্রোর ক্ষেত্রে। তো এখানে দেখেন আপনার প্লাস, এই যে প্লাস এবং বি2, এই দুইটা অনেক সময় দেখা যায় প্লাস দেওয়া রয়েছে, কিংবা +1 দেওয়ার আছে, কিংবা বি1 দেওয়া আছে, বি2 দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে আপনারা প্লাস থেকে বি2 এবং বি1 বি2 এই দুটাতে আপনারা বেকিং টেস্টটা ব্যবহার করবেন। যদি আপনারা প্লাস এবং মাইনাস যদি ডাইরেক্টলি বেকিং টেস্টটা ব্যবহার করেন তাহলে কিন্তু ইনভার্টার বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে ওরকমভাবে দেখার কিছু নাই। তারপর একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে তেমন কিছু এখানে ওরকমভাবে নাই। এরপরে একটু নিচে যাই। এইখানে দেখেন একটু সুন্দর করে দেওয়া আছে আপনার +2 বি1 এবং আপনার বি2, এই দুটো কিন্তু বেকিং রেজিস্টার। ঠিক আছে, এগুলো বেকিং রেজিস্টার, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। তারপরে যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখেন রিভার্স ফরওয়ার্ড লেখা আছে। এখানে দেখেন রিভার্স উপরে লেখা আছে ফরওয়ার্ড স্টপ কমান্ড। এখানে দেখেন রান ইন ফরওয়ার্ড ডিরেকশন। আর তাদের নিচে দেওয়া আছে স্টপ অ্যাসিলেশন টু স্টপ মেথড। ঠিক আছে, এটা হলো আপনার দেওয়া আছে ফ্যাক্টরি সিটিং সিঙ্কিং। আপনার এই ডিটেলসগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যদি একাই খালি বলে দিই আপনারা বুঝতে পারবেন না। আপনারাও ডিটেলসগুলো একটু ভালোভাবে একটু মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, এইখানে যদি দেখেন এইখানে একটু দেওয়া আছে আপনার সিঙ্কিং মোড, তার ডাইন সাইডে দেওয়া আছে সোর্সিং মোড। সিঙ্কিং মোডে যে কাজটি করে সেটা হচ্ছে দেখেন ডিসিএম মানে কমান্ড থেকে একটি ইএনও সুইচের মাধ্যমে, মানে এটা সুইচের মাধ্যমে আপনারা এই তারটি এখান থেকে নিয়ে আপনার এই যে দেখেন এটা আসলে এক্সটার্নাল সার্কিট। এই যে সার্কিটের এখানে এখানে কিন্তু আপনার ডায়োড দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে। তো আসলে যারা সার্কিট সম্পর্কে না জানেন তাদের আসলে এটা বুঝতে পারবেন না। যাই হোক, এটা আপনাদের অতভাবে দেখা দরকার নাই, আপনারা সিঙ্ক এবং সোর্স এটা চেক দিবেন জাস্ট। তারপরে আপনার এখানে দেওয়া আছে দেখেন একটু নিচে জগ কমান্ড, এখানে দেওয়া আছে জগ অপশন। হ্যাঁ, এখানে জগ কমান্ড দেওয়া আছে। তারপরে ইএফ, এই যে এক্সটার্নাল ফল্ট, ইএফ এটা হলো এক্সটার্নাল ফল্ট। তারপরে টিআরজি, আপনার যে টার্মিনালে যে দেখলাম টিআরজি দেওয়া আছে, এক্সটার্নাল কাউন্টার ইনপুট। ঠিক আছে, আর এমআই 1, এমআই 2, এমআই 3, এমআই 4, এমআই 5, এমআই 6, এগুলো হচ্ছে আপনার মাল্টি ফাংশন ইনপুট। ঠিক আছে, এগুলো সবগুলো মাল্টি ফাংশন ইনপুট, এই 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত সবগুলো মাল্টি ফাংশন ইনপুট। আচ্ছা, তারপরে দেওয়া আছে ডিএফএম, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার, ওপেন কাউন্টার আউটপুট। ঠিক আছে, এখানে দেওয়া আছে ডিএফএম, এটা হলো আচ্ছা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ওপেন কন্ট্রোলার আউটপুট। ঠিক আছে, যদি আপনারা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার যদি লাগান তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে আছে +24 ভোল্ট, এটা হলো ডিসি 24 ভোল্ট সোর্স। হ্যাঁ, তারপরে দেওয়া আছে ডিসিএম, ডিজিটাল সিগন্যাল কমান্ড। ঠিক আছে, এটা হলো ডিসিএম, ডিজিটাল সিগন্যাল কমান্ড। এটা কিন্তু যে টার্মিনালে যে বলছি টার্মিনালে কিন্তু ওখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেওয়া আছে আরবি, তো তে হলো মাল্টি ফাংশন রিলে আউটপুট। এনও দেখেন এখানে কিন্তু এনও লেখা আছে, ওখানে কিন্তু এনও লেখা নাই, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। আরবি মাল্টি ফাংশন রিলে আউটপুট, এটা হলো এনসি। এটা হলো এনসি। আরসি মাল্টি ফাংশন রিলে কমান্ড। ঠিক আছে,
টার্মিনালে যেটা দেওয়া আছে আপনার এখান থেকে অবশ্যই দেখে তারপরে নেবেন। আচ্ছা, তারপরে নিচে দেওয়া আছে ও এম ও ওয়ান, MO2, MO3, MO1 হলো মাল্টিফাংশন আউটপুট, M2 মাল্টিফাংশন আউটপুট 2, MO মাল্টিফাংশন আউটপুট 3। এমসিএম, এমসিএম হলো মাল্টিফাংশন আউটপুট কমান্ড। যে মাল্টিফাংশন যে আউটপুটগুলো আছে মাল্টিফাংশন আউটপুটের কমান্ড হচ্ছে এমসিএম। তারপরে আছে আপনার +10 ভোল্ট পটেনশিওমিটার পাওয়ার সাপ্লাই, পটেনশিওমিটার যে পাওয়ার সাপ্লাই আছে সেটা, যেটা ভেরিয়েবল বলি আমরা। তারপর হচ্ছে এবিআই, এসিআই, এইউআই, এটা হচ্ছে আপনার +10 ভোল্ট টু -10 ভোল্ট। এইউআই হলো +10 ভোল্ট টু -10 ভোল্ট। আমি গত ভিডিওতে বলছিলাম যে আসলে +10 ভোল্ট টু -10 ভোল্টের যে সিস্টেমটা এখানে দিছে এটা হচ্ছে অনেকটা ভালোটা সিস্টেম দিছে। তো এটা সম্পর্কে আমি আরেকটা আলাদাভাবে একটা ভিডিও আপনাদেরকে দেব +10 ভোল্ট টু -10 ভোল্ট হিসাবে। এখানে দেওয়া আছে দেখেন, অ্যানালগ কারেন্ট ইনপুট, এসিআই, এসিএম। তো এসিআই এসিএম হলো আপনার অ্যানালগ কারেন্ট ইনপুট, ঠিক আছে। আচ্ছা, এবিআই হলো আপনার অ্যানালগ ভোল্টেজ ইনপুট। এটা এবিআই আপনার অ্যানালগ ভোল্টেজ ইনপুট। এখানে আছে এফএমএম, আছে এএফএম, এএসএম, সরি এসিএম, এএফএম আর এসিএম। এএফএমটা হচ্ছে অ্যানালগ আউটপুট মিটার, এসিএম হচ্ছে অ্যানালগ কন্ট্রোল সিগন্যাল, অ্যানালগ কন্ট্রোল সিগন্যাল, ঠিক আছে। অ্যানালগ যে মিটারটা আছে আপনারা যে আউটপুট যে আপনারা ফ্রিকুয়েন্সিটা দেখতে পাবেন যে কত ফ্রিকুয়েন্সি উঠছে, এবারে টেকোমিটার যেটারে বলে আমরা যেটা টেকোমিটার বলি, এই টেকোমিটারটা আপনারা যদি ফ্রিকুয়েন্সি দেখতে চান তাহলে আপনারা এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে আপনাদেরকে এই প্রোগ্রামটি দেখাবো যে কীভাবে আপনারা প্রোগ্রাম করবেন, এবং একটা যে টার্মিনাল যেটা আছে এই টার্মিনালগুলোর যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো দেখাবো। এখানে দেখেন যে প্রোগ্রাম, এখানে প্যারামিটার দেওয়া আছে আপনার 0001, তারপরে 0002, 0003, 0004, 005। এই যে প্যারামিটারগুলো আমি আগামী কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।